এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড় গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটে হাওয়াবার্তা চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি রাতের মধ্যে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত চলছে। পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতগুলো হচ্ছে এবং বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হচ্ছে, দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কিন্তু একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এবং 4 অক্টোবর কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, নিম্নচাপ তৈরি হচ্ছে। নিম্নচাপের প্রভাবে আপাততভাবে যেটা দেখা যাচ্ছে, একটা কিন্তু বাংলাদেশের উপর ঘূর্ণাবর্ত, সেই ঘূর্ণাবর্তটা নিম্নচাপ রূপে কিন্তু রূপান্তরিত হবে এবং তার প্রভাবে কিন্তু দফায় দফায় বৃষ্টিপাত হবে আগামীকাল 4 অক্টোবর যে পরিস্থিতিটা চলবে। তো সেই ক্ষেত্রে আমরা দেখাবো কোথায় কোথায় মাঝারি বৃষ্টিপাত, কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা এবং টানা বেশ কয়েকদিনের আবহাওয়া আপনাদের কাছে তুলে ধরবো। তো অবশ্যই হাওয়াবার্তা চ্যানেলের সাথে থাকবেন। আমরা দেখাচ্ছি এই মুহূর্তে কোথায় কোথায় কি পরিস্থিতি হতে পারে। দেখুন, আমরা 5টার সময় রয়েছি। 5টার সময় আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, ডুমকা, সোনামুখী, ঘোষকরা, বোলপুর, বিষ্ণুপুর, কতুলপুর, সোনামুখী, কোলাঘাট, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, এখানে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, খড়গপুর, এখানে রয়েছে বালিচক, তারপরে পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম, গোপীবল্লভপুর, তারপরে এই পাশে সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগড়, মাদারীপুর, মাথাবেরিয়া, খেপুপাড়া, কুমিল্লা, ঢাকা, এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি। উত্তরবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আমরা উত্তরবঙ্গের ব্যাপারটাও দেখাবো আপনাদেরকে। দেখুন, এখানে কিন্তু সিলেট, শিলচর, ময়মনসিংহ, রংপুর, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, একাধিক জায়গায়, মালদা, কালাই, উত্তর দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের একটা পূর্বাভাস কিন্তু উঠে আসছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো তারপরে আমরা কি কি পূর্বাভাস উঠে আসছে আমরা দেখাবো পুরো টোটাল বিষয়টা। তো দেখুন, আমরা এখানে একটা তথ্য দিয়ে রাখতে চাইবো। দেখুন, আমরা যে বলছি যে বৃষ্টিপাত হবে বা বৃষ্টিপাত 5টার সময় হবে, এরকম কিন্তু ব্যাপার নেই। আগেও হতে পারে, পরেও হতে পারে। এটা কোনো নির্দিষ্ট করে বলা যায় না যে এই টাইমের ভিতরেই হবে। এইটা কিন্তু আগেও হতে পারে, পরেও হতে পারে। দেখুন, আমরা যখন রাত্রি 10টা 4 অক্টোবর অর্থাৎ সন্ধ্যার পরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের ইন্টেন্সিটি লক্ষ্য করা যাচ্ছে। ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের জোড়া ফলা রয়েছে, সেই জোড়া ফলার প্রভাবেই কিন্তু এই সম্ভাবনাগুলো আসছে। তো দেখুন, এইবারে যে পরিস্থিতিটা দেখতে পাচ্ছি 10টার সময় অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। খড়গপুর, কলকাতা, এখানে হাওড়া, আমতা, খুলনা, বরিশাল, কুমিল্লা, এখানে খেপুপাড়া, এখানে মেহেরপুর, রাজশাহী বিভাগ, কালাই, তারপরে এখানটাই দেখুন রংপুর, এখানে গোয়ালপাড়া, গুয়াহাটি, আলিপুরদুয়ার, দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের দিকে, অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে উত্তরবঙ্গের দিকে, কিন্তু এরকম সম্ভাবনা কিন্তু উঠে আসছে। তারপরে আমরা একটু প্লে করে নিয়ে যাব। প্লে করে নিয়ে যাবার পরে দেখুন উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টি বাড়ছে। আমরা যেটা দেখাচ্ছি এটা কিন্তু 5 অক্টোবর আমরা যেটা দেখাচ্ছি উত্তরবঙ্গের দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। প্রথমে ভারী বৃষ্টিপাত, পরবর্তীতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বেশ কিছু জায়গার উপরে ভারী, বেশ কিছু জায়গার উপরে মাঝারি, বেশ কিছু জায়গার উপরে তীব্র বৃষ্টি হতে পারে। দেখুন, আলিপুরদুয়ারের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। গোয়ালপাড়া, গুয়াহাটি ভারী বৃষ্টিপাত হতে পারে। এখানে শিলংয়ের দিকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, ময়মনসিংহের দিকে মাঝারি, সিলেটের দিকে মাঝারি। তবে কোথায় কোথায় আরও জোরপূর্বক বৃষ্টি আসছে আমরা পুরো ডিসকাস করব এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে, তো ভিডিওটা আমরা দেখাবো। তো তার আগে আমরা একটু উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্র এই মুহূর্তে কি দেখাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে কিন্তু মেঘ ধরেছে। আমরা কিন্তু দেখুন এখানটায় দেখতে পাচ্ছি রংপুর, কোচবিহার, এই সমস্ত জায়গার উপরে কিন্তু মেঘ, এবং উত্তরবঙ্গের গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, ময়মনসিংহ, এখানে কিন্তু ঢাকা। তারপরে দেখুন এই যে এখানে আমরা বলছি পশ্চিমাঞ্চলের দিকে বৃষ্টিপাত হচ্ছে। আমরা একটু প্লে করে চালিয়ে দেবো। চালিয়ে দেওয়ার পরে দেখুন এখানে আমরা যদি দেখাই কোন কোন জায়গার উপরে বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে। দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি জয়নগর, গোসাবা, শ্যামনগর, তারপরে এইখানটার দিকে রয়েছে হলদিয়া, তারপরে কোলাঘাট, এখানে কিছুটা রয়েছে পশ্চিম মেদিনীপুর, উলুবেড়িয়া, আরামবাগ, কিছুটা পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান। দেখুন সমস্ত জায়গা জুড়ে যে বৃষ্টিপাত হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, শালবনী, গোয়ালতোড় এবং দুর্গাপুর, বর্ধমান, এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত হয়েছে আজকে 4 অক্টোবর ভোরের দিকে, ঠিক আছে। ভোরের দিকে কিন্তু এই বৃষ্টিপাতটা চলতে পারে এবং কিছুটা বজ্রবিদ্যুৎ হতে পারে এবং কিছুটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা আমরা
দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু, এবং কিন্তু একটা বৃষ্টিপাত চলবে আজকে 4 অক্টোবরের ক্ষেত্রে দিনভর একটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা, তবে কিন্তু টানা বৃষ্টিপাত চলবে না, ঠিক আছে, থেমে থেমে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা এবারে সরাসরি আবারও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে ফেরত যাব, ফেরত আসার পর আমরা আবার টোটাল ব্যাপারটা দেখাবো যে কি হতে পারে বা কি হতে চলেছে। দেখুন তারপরে যখন আমরা 3টার সময় আমরা প্রবেশ করেছি তখন আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ আগামীকাল 5 তারিখ অর্থাৎ ভোরের দিকে আমরা দেখতে পাচ্ছি 3টার সময় কলকাতা, খুলনা, বরিশাল, খেপুপাড়া, এখানে কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, রাজশাহী বিভাগ, তারপরে আমরা দেখাবো ময়মনসিংহ, সিলেট, কালাই, রংপুর, গোয়ালপাড়া, গুয়াহাটি, এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছেন। আমরা এইটাকে দেখাবো একদম ডিটেলসে দেখাবো। দেখুন এখানে কি হচ্ছে, আমরা এই জায়গাগুলো দেখব। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি 5ই অক্টোবর একদম কিন্তু 9টার সময়, বেলা 9টার সময় দেখতে পাচ্ছি শিলং, এবং আমরা দেখতে পাচ্ছি সিলেট, গুয়াহাটি, এ পাশটার দিকে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ারের দিকে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু তৈরি হতে পারে, এরকম সিচুয়েশন কিন্তু তৈরি হচ্ছে। আমরা একদম ডিটেলস ইনফরমেশন দেব। দেখুন এখানে কিন্তু দেখতে পাচ্ছি, অর্থাৎ আগামীকাল 5 তারিখ 5ই অক্টোবর কিন্তু দেখা যাচ্ছে এখানে একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হচ্ছে। নিম্নচাপ ক্ষেত্র থেকে বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু বিভিন্ন জায়গায় হতে পারে, খুলনা, ঢাকা, কুমিল্লা, সিলেট, শিলচর, ত্রিপুরা, মিজোরাম, এখানটায় কিন্তু কিছুটা চট্টগ্রাম, কালাই, দুটো দিনাজপুর, রংপুর, গোয়ালপাড়া, গুয়াহাটি। তারপরে দেখুন যেহেতু এখানে কিন্তু বাতাস প্রবাহিত হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু বিভিন্ন জায়গার উপরে রাজশাহী বিভাগ, মেহেরপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, তারপরে দুর্গাপুর, সোনামুখী, বর্ধমান, চন্দননগর, কৃষ্ণনগর, এটা কিন্তু 5ই অক্টোবর দুপুরে কিন্তু বৃষ্টিপাতটা হওয়ার সম্ভাবনা। তবে আমরা যেই তথ্য দিচ্ছি বা যেই তথ্য বলছি, দেখুন টাইম মেনশন করে বলা যাবে না, সেই ক্ষেত্রে অধিক সেল থাকলে কিন্তু দেরি করে বৃষ্টিপাত হয়, সেই ক্ষেত্রে কিন্তু বিকেলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকে বা সকালের দিকেও বৃষ্টিপাত হতে পারে, তবে টাইম মেনশন করে বলাটা কিন্তু একদমই কঠিন ব্যাপার। তো এরকমই সিচুয়েশান লাগছে। তারপর আমরা আরও নিয়ে যাব, নিয়ে যেয়ে দেখাবো বেশ কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। তারপরে আমরা দেখুন আমরা এটা কিন্তু 6 তারিখ যখন প্রবেশ করেছি তখন কিন্তু 6 তারিখের পরিস্থিতিটা একটু আপনাদেরকে দেখাবো। 6 তারিখের যে পরিস্থিতিটা দেখতে পাচ্ছি, দেখুন এটা কিন্তু ভোরের দিকে, অর্থাৎ আগামীকাল ভোরের দিকে এই পরিস্থিতিটা আসছে। দেখুন এটা কোথায় কোথায় বৃষ্টিপাতের আশঙ্কা আসছে, আরামবাগ, বর্ধমান, চন্দননগর, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, ধানবাদ, এখানটায় দেখুন পাবনা, নাগরপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, পকড়া, তারপরে এখানে কেশবপুর, সিলেট, শিলং, রংপুর, গোয়ালপাড়া, গুয়াহাটি, আলিপুরদুয়ার, এইগুলোর দিকে কিন্তু বৃষ্টিপাত। তারপরে কিন্তু দেখুন কি কন্ডিশন হচ্ছে, আমরা কিন্তু গোটা ব্যাপারটা দেখানোর চেষ্টা করব। 6 তারিখের পর অনেকটা বৃষ্টি কমে যাবার আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। তারপরে 7 তারিখের দিকে এগিয়ে যাচ্ছি, 7 তারিখে দেখতে পাচ্ছি আবারও উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। তারপরে দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত 7 তারিখ দেখা যাচ্ছে কিছুটা ত্রিপুরা, মিজোরামের দিকে বৃষ্টি থাকতে পারে, তার সাথে খুলনা, বরিশাল, কুমিল্লা, ত্রিপুরা, এগুলো মেহেরপুর, রাজশাহী বিভাগ কিছুটা ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাতটা থাকার সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। তারপরে কিন্তু আমরা এই ব্যাপারটাকে নিয়ে যাব, নিয়ে আসার পরে আস্তে আস্তে দেখতে পাচ্ছি 8 তারিখের দিকে কিন্তু আবারও উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত। তারপরে আমরা দুর্গাপূজার ব্যাপারটা দেখাবো, দুর্গাপূজার ব্যাপারটাই কি থাকতে পারে। দেখুন 8 তারিখ, 8ই কিন্তু সেপ্টেম্বর, তো এটা সেপ্টেম্বর নয়, অক্টোবর কিন্তু দেখতে পাচ্ছি অক্টোবরের 8 তারিখ কিন্তু এই সিচুয়েশান আসছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা ভালো বৃষ্টিপাত নেমে যেতে পারে। 8 তারিখ আমরা দেখতে পাচ্ছি একটা ভালো বৃষ্টিপাত নেমে যেতে পারে কোলাঘাট, হলদিয়া, কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, জয়নগর, উলুবেড়িয়া, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, শালবনী, গোয়ালতোড়, পুরুলিয়া, বাঁকুড়া, এখানে সোনামুখী, ঘোষকরা, বোলপুর, যশোর, লোহাগড়, মাদারীপুর, খুলনা, পিরোজপুর, বরিশাল, মাথাবেড়িয়া। তো বন্ধুরা ঢাকা, কুমিল্লা, ত্রিপুরা, মিজোরাম একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। তো তারপরে পূজার মৌসুম কিন্তু পড়ে যাচ্ছে, 9 তারিখ কিন্তু পঞ্চমী, 10 তারিখ কিন্তু ষষ্ঠী। তো আমরা দেখাবো 9 তারিখ বৃষ্টিপাত কিন্তু
থাকছে। 9 তারিখ কিন্তু বৃষ্টিপাত, পুজোতে বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু তৈরি হচ্ছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। পঞ্চমীর দিন কিন্তু বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকার আশঙ্কা দেখা যাচ্ছে, কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হতে পারে। তারপর আমরা 10 তারিখ ষষ্ঠী পড়ছে, ষষ্ঠী বন্ধুরা এই বৃষ্টিপাত কিন্তু সাময়িকক্ষণ বৃষ্টিপাত, সবসময় বৃষ্টিপাত চলবে না। এক দফা দু দফা বৃষ্টিপাত হবে, মেঘ সরে যাবে, আবার আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা আমরা 11 তারিখ পর্যন্ত আবহাওয়ার আপডেটটা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে একটু দেখাবো টেম্পারেচার সম্পর্কে, একটু দেখিয়ে দিই টেম্পারেচার সম্পর্কে কি পরিস্থিতিটা হতে পারে। আমরা দুপুরের একটু টেম্পারেচারটা দেখাবো, একটার টেম্পারেচারটা দেখাবো। তো বন্ধুরা আমরা টেম্পারেচারের ক্ষেত্রে যেটা পাচ্ছি, পশ্চিম মেদিনীপুরে 31, কলকাতায় 29, খুলনা 27, বরিশাল 28, খেপুপাড়া 28, এখানে হলদিবাড়ি 29, জামশেদপুর 32, ধানবাদ 28, রাঁচি 28, কুমিল্লা 27, ঢাকা 28। তো বন্ধুরা মোটামুটি এরকম পরিস্থিতি। উত্তরবঙ্গের দিকে যদি বলি সেই ক্ষেত্রে আলিপুরদুয়ার 26, এখানে শিলিগুড়ি 29, এখানে রয়েছে রংপুর 27, এখানে কিন্তু ভাগলপুর 31, মালদা 30, কালাই 27, ময়মনসিংহ 28, সিলেট 29, শিলং 20, গোয়ালপাড়া হচ্ছে 27, গুয়াহাটি 26। তো বন্ধুরা মোটামুটি এরকম পরিস্থিতি টেম্পারেচারে থাকছে। আমরা এবারে চলে যাব সরাসরি একটা 10 দিনের গ্রাফ দেখাতে, গ্রাফে কি পরিবর্তন রয়েছে বা কি 10 দিনের ভিতরে হতে পারে, কি পরিবর্তন এসছে আমরা একটু দেখাবো। বন্ধুরা ইতিমধ্যে আমরা যে তথ্য পাচ্ছি, একদম মোটামুটি উত্তরবঙ্গের দিকে মোটামুটি মাঝারি থেকে ভারী, ভারী থেকে অতি ভারী হতে পারে 8 দিনের ভেতরে। বাকিরভাগ জায়গাতে মাঝারি দিকে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে হতে পারে, তার সাথে বাংলাদেশ, ত্রিপুরা, মিজোরাম, চট্টগ্রাম বিভিন্ন জায়গার উপরে কিন্তু 10 দিনের ভেতরে একটা কিন্তু বৃষ্টিপাত থাকার আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা আমরা নেক্সট আপডেটে দেখা করছি, অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, থ্যাংক ইউ।